কাউন্টডাউন শেষ। বাংলাদেশের রূপলি শস্য এবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকল ভারতবর্ষে। মঙ্গলবার থেকেই ইলিশের রফতানি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী 5ই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করবে বাংলাদেশ। সেই মতো বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে মোট 3টি গাড়ি করে 32 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে। আরও ইলিশ ভারতে ঢুকবে বলে জানা যাচ্ছে। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আড়তগুলিতে বাংলার খুচরো ও পাইকারি বাজারে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। কলকাতা এবং হাওড়ার বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। গতকাল রাত্রেই ট্রাক ভর্তি ইলিশ ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। দিন কয়েক আগেই বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে 50 মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়া এবং কলকাতার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। 800 গ্রাম থেকে 1 কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা বা তারও বেশি। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজন রসিক বাঙালি। এ বিষয়ে আজ সকাল 11টা নাগাদ কলকাতা মাছ বাজারের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে এই 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। এইখানে আপনি ধরে নিন অকশানে আমাদের মাছ বিক্রি হয়, ফিক্স রেট তো হয় না। ধরুন কিলো সাইজের মাছ 1500, 1600, 1700 এরকম বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টনও নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। 5ই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো দেখা যাক কি হয়, যা আমরা নিয়ে আসতে পারবো। আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে, রেটটা কমে আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয়। কতটা ডিমান্ড আছে? ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। যেমন কিছুদিন আগে গুজরাতের মাছের খুব হেভি ল্যান্ডিং হলো, মানে প্রায় 1.5 মাসেই কিন্তু 4000 মেট্রিক টন মাছ এলো। তাহলে গরিব মানুষও কিন্তু মাছ খেতে পেলো। তো সে জিনিসটা তো হচ্ছে না বাংলা মাছে। মানে অনেক মানুষ শুধু দাম জিজ্ঞেস করেই কিন্তু সান্ত্বনা পেয়ে নেয়। এই হচ্ছে অবস্থা। সময়টা খুবই কম, 15 থেকে 17 দিনে খুবই কম সময়। আপনার নাম? সৈয়দ আনোয়ার মাকসুদ, সেক্রেটারি ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, ক্যালকাটা।